সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে। যোগ্য প্রায় 15,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাস্তায় নেমেছেন, আন্দোলন চালাচ্ছেন বিকাশ ভবনের সামনে। ঘেরাও বিকাশ ভবন, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। গত বৃহস্পতিবার আন্দোলনে উত্তাল হয়েছিল, পুলিশের সাথে ধস্তাধস্তি, রীতিমতো রক্তারক্তি কাণ্ডের সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে। তারপর থেকেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতার রাজপথে যোগ্যদের আন্দোলনে তাদের একটাই দাবি, তাদের চাকরি, ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। কোনো রকম পরীক্ষা দিতে তারা রাজি নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষায় বসতেই হবে যোগ্যদের, যোগ্যতার প্রমাণ দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে। তা না হলে 31শে ডিসেম্বরের পর তাদের চাকরি বাতিল। এ তো গেল যোগ্যদের, তার সাথে সাথে অযোগ্যদের জন্য কিন্তু কড়া নির্দেশ। কোনো রকম চাকরির পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা। অর্থাৎ অযোগ্যদের চাকরি ফিরে পাওয়ার পথ কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। এসএসসি চাকরি বাতিল হওয়ার পরপরই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করেছিল। তবে এই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা নিয়েও কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমেছিলেন, যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের একটা ডেট দিয়েছিলেন, সেই ডেটে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তারপর অবশেষে এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করে। সেই লিস্ট অনুযায়ী প্রায় 15,200 জনের মতো যোগ্য, বাকিরা অযোগ্য। আর যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় 10-11 হাজার শিক্ষক শিক্ষিকার মতো, যারা ভুয়ো শিক্ষক হিসাবে চিহ্নিত হয়েছেন এসএসসির লিস্ট অনুযায়ী। অবশেষে যোগ্যদের পাশাপাশি এবার চরম অ্যাকশনে নামলো অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু তাদের আন্দোলনে উত্তাল ফের কলকাতার রাজপথ। আর তাদের আন্দোলন এবার বিকাশ ভবন নয়, বিকাশ ভবনে যেমন বসেছেন যোগ্যরা, তেমনি অযোগ্যরা এবার ঘেরাও করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু আটকাতে ব্যর্থ হয়, এমনই কিন্তু খবর উঠে আসছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি ঘিরে ফেলেছে চাকরিহারা এসএসসির লিস্ট অনুযায়ী অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। চাকরি হারিয়ে নিজেদের বাঁচাতে অবশেষে বিস্ফোরক দাবি করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা যা দাবি করলেন, অযোগ্যদের যা দাবি, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে, করুণাময়ীর কাছে, কখনো আবার ধর্মতলায়। তবে এবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আছড়ে পড়ল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। বৃহস্পতিবার দলে দলে চাকরিহারা শিক্ষকরা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে। কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে যান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা নাছোড়বান্দা। তাদের দাবি, অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে। তবে শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলনে নেমেছেন। সেই চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি, আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। ওই শিক্ষকদের দাবি, চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সেই তালিকা পাঠানো হয়েছে, অর্থাৎ যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে। কিন্তু বহু শিক্ষক রয়েছেন যাদের নামই নেই সেই যোগ্যদের তালিকায়। এর জেরে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন তারা। সামগ্রিক পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকরা যেমন ক্রমশ চাপে পড়েছেন, তেমনি রাজ্যের শাসক দলের উপরও চাপ কিন্তু ক্রমশ বাড়ছে। এদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি, মহা ঝামেলায় পড়েছি আমরা, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, আর দুর্নীতির জেরে এখন ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম আমরা। এর দায়কার প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। আপাতত শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। এদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বছরের বিভিন্ন সময়তেই পুলিশের পাহারা থাকে।
বর্তমান পরিস্থিতিতে সেখানে পুলিশ পাহারা আরও বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগেও এপ্রিল মাসের শেষের দিকে চাকরিহারা শিক্ষকরা ব্রাত্য বসুর বাড়ির কাছে কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলেন। তবে সেই সময় ব্রাত্য বসু বাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়ে দিয়েছিল আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না পেলে এভাবে দেখা করা যাবে না শিক্ষামন্ত্রীর সঙ্গে। এরপর ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে এসেছিলেন শিক্ষকরা। আসলে চাকরি হারিয়েছেন অনেকেই, তবে স্কুলে যাওয়ার জন্য যোগ্যদের যে তালিকা রয়েছে সেখানে নাম নেই অনেকের, এমনই কিন্তু দাবি, যার জেরে তারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। আর সেই অযোগ্যরাই কিন্তু এবার পড়েছেন মহা সমস্যায়, একেবারে ফাঁদে আটকে গেছেন। তারা দাবি করছেন আমরা যোগ্য, আমাদের বেআইনিভাবে বঞ্চনার শিকার করা হয়েছে, এসএসসি আমাদের নাম যোগ্যদের লিস্টে তোলেনি, তার জন্য আমরা বঞ্চিত হচ্ছি, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, এমনই কিন্তু দাবি করছে এবার চাকরি হারানো এসএসসি লিস্ট অনুযায়ী অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ যোগ্যদের আন্দোলন যেমন চলছে বিকাশ ভবনের সামনে, তেমনই এসএসসি লিস্ট অনুযায়ী অযোগ্যদের আন্দোলন কিন্তু আছড়ে পড়ল এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ আন্দোলনে বসেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু চরম ফ্যাসাদে পড়ে তারা বিস্ফোরক দাবি করছেন, এই দায় কার? আমাদের যে চাকরি হারাতে হলো দুর্নীতির কারণে, এর দায় কার? এমনই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন তারা। তার মধ্যে কি হতে চলেছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি হস্তক্ষেপ করবেন? এই সমস্ত শিক্ষক শিক্ষিকা, চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা, যারা এসএসসি লিস্ট অনুযায়ী অযোগ্য শিক্ষক শিক্ষিকা, ভুয়ো শিক্ষক শিক্ষিকা, তাদের কি বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হস্তক্ষেপ করা না পর্যন্ত ততক্ষণ কিন্তু এখানে আন্দোলন চলবে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন। তার মধ্যে গতকাল সুপ্রিম কোর্টে আরও বড় ধাক্কা খেয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল, তারা নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না, তারাও অযোগ্য হিসাবে চিহ্নিত হয়ে গেছেন গতকালের সুপ্রিম কোর্টের নির্দেশে। তারাও কিন্তু চরম ফ্যাসাদে পড়ে গেছেন। অর্থাৎ অযোগ্যদের সংখ্যা কিন্তু আরও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তার মধ্যেই আজকে অযোগ্যদের যে পদক্ষেপ, চাকরি হারিয়ে নিজেদের বাঁচাতে যা দাবি করলেন তারা সংবাদ মাধ্যমের সামনে, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এরপর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন এই সমস্ত এসএসসি লিস্ট অনুযায়ী অযোগ্য শিক্ষকদের জন্য, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।